আমার দুই মাসিমণি আমার বাড়িতে ঘুরতে এসেছিলেন। তাদেরকে টোটোতে তুলে দেওয়ার পর আমাদের প্ল্যান ছিল একটু ঘুরতে যাওয়ার। আমরা গিয়েছিলাম আমাদের লোকালের একটি ভীষণ সুন্দর মন্দিরে, লাহিড়ী বাবার আশ্রম বলা হয়। আফটার এ লং টাইম আবার ফ্যামিলির সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম। গিয়েছিলাম আমি, মা, দিদি এবং পাশের বাড়ির দিদি এবং বোন। মন্দিরে আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছিলো সেটা হচ্ছে মন্দিরে প্রচুর গাছ ছিল, জবা, তারপরে ডালিয়া, সবথেকে হিউজ কালেকশন ছিল হচ্ছে গোলাপের। দেখতে ভীষণ ভালো লাগছিল। এই মন্দিরে আমি যখন ফার্স্ট টাইম গিয়েছিলাম তখন আমি অনেকটাই ছোট এবং তখন মন্দিরে এত কাজ মোটেই হয়নি। তারপরে গেলাম এখন। মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, যাতায়াতে মোটামুটি 1 ঘন্টা মতোই সময় লাগে। মন্দিরের পরিবেশটাও যেমন ছিল ভীষণ সুন্দর, তেমন কেউ যদি ছবিপ্রেমী হয় তাহলে তার জন্যও কিন্তু জায়গাটা খুব স্পেশাল। যারা যারা এই মন্দিরটার ব্যাপারে জানো তারা অবশ্যই এটা জানবে যে মন্দিরটা তৈরি করা হয়েছে একটি পুকুরের উপরে এবং পুকুরের নিচ অবধি মন্দিরটা বিস্তৃত রয়েছে। লাহিড়ী বাবার মন্দির রয়েছে ভেতরে। প্রধান মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই সেখানে গিয়ে কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি। মন্দির থেকে বেরোতে বেরোতে আমাদের 5:30 মতো বেজে গেছিলো এবং তারপরে বাইরের কিছু ছোট্ট ছোট্ট ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এবং মন্দিরের ভেতরে খাবার তেমন কোনো অপশন ছিল না, ছিল বলতে একটু তেলে ভাজা আর চা। আমরা একটা দোকান থেকে কিছু চপ কিনে নিয়েছিলাম, ভেজিটেবল চপ, এবং তারপরে একটা দোকান থেকে চা খেয়েছিলাম। জানো তো, শান্তশিষ্ট জায়গা আমি বড্ড পছন্দ করি, সুতরাং এই মন্দিরটা আমার মনের একটা অনেক অংশ জুড়ে রইল। পরে অবসর সময় অবশ্যই আবার চেষ্টা করব যাতে আমি আবারও এই মন্দিরে ঘুরতে আসতে পারি।